আজকে উপস্থিত হয়ে গেছি আমরা আবার অঙ্ক ক্লাস নিয়ে। আজকে করব ক্লাস সপ্তম শ্রেণীর কোশ্চেন থেকে 19.2 উৎপাদক বিশ্লেষণ। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। উৎপাদক বিশ্লেষণ আছে। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এই অঙ্কগুলো দু তিন ভাবে করা যায়। তো আজকে আমরা এই যে ক্লাস 7 19.2 অঙ্কগুলো আছে এগুলো আমরা কি করব, সূত্রের সাহায্য করব। যেমন আমাদের কয়টা সূত্র আছে, সেই সূত্রগুলো হলো কি a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম ভাবে আছে। তারপরে আছে a - b এর হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এভাবে এই দুটো সূত্র ধরে আমরা এই অঙ্কগুলো করব। তারপরে আরো সূত্র আছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এইগুলো সূত্র ধরে আমরা কি করব, এই অঙ্কগুলো করব। ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের যে সূত্রটা লাগবে আমরা দেখি অঙ্কটা a প্লাস b হোল স্কয়ার, এই যে সূত্রটা আছে a প্লাস b হোল স্কয়ার, এই সূত্র দ্বারা এই অঙ্কটা করব। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে x টা দেখো x স্কয়ার প্লাস 2ab, b এখন আমরা পাইনি, তাহলে আমরা কি করব, প্লাস এখানে শেষে আছে কত 49, এটাকে লিখতে পাবো 7 স্কয়ার। তার মানে x টাকে যদি আমরা a ধরি, এই x টাকে a এবং 7 টাকে b ধরবো। ঠিক আছে? তাহলে আমরা 2ab, b মানে কত 7। তার আমাদের কি লাগবে, এখানে যোগ বিয়োগ লাগবে 14x। তাহলে দেখো 2 সাথে 14 আর x 14x। ঠিক আছে? আর শেষে 49, 7 স্কয়ার মানে কত 49 আর x স্কয়ার আছে। তাহলে এখানে একটা সূত্র হয়ে গেল, কি হলো সূত্র x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়ে গেল। এই সূত্রটা আছে কি a প্লাস b হোল স্কয়ার। তার মানে x মানে এখানে a আর 7 মানে b, তার মানে কি হলো হোল স্কয়ার। যেহেতু উৎপাদক বলেছে হোল স্কয়ার, তার মানে এটাকে দুটো পারে ভাগ করব। এই a প্লাস b হোল স্কয়ারকে আমরা লিখতে পারবো কি a প্লাস b হোল স্কয়ার থাকে, তাহলে লিখতে পারবো a প্লাস b ইনটু a প্লাস b। আমরা এরকমও লিখতে পারবো। ঠিক আছে? তাহলে কি লিখবো আমরা x প্লাস 7 ইনটু x প্লাস 7, আমরা এরকম ভাবেও এটাকে লিখতে পারবো। এটাই হলো অ্যানসার। বুঝা গেল? তাহলে কি হলো, এটা আমরা সূত্রে ভেঙে দিলাম a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এই সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর a প্লাস b হোল স্কয়ারকে আমরা এটা লিখতে পারবো। তাহলে x প্লাস 7 ইনটু x প্লাস 2 নম্বর অঙ্ক। এটা কি 2 নম্বর অঙ্ক। ঠিক আছে? এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এটা কি আছে দেখি, এখানে আছে 4m স্কয়ার মাইনাস 36m প্লাস 81, এটাকে আমরা কি লিখতে পারবো 2m এর হোল স্কয়ার লিখতে পারবো। যেহেতু 4m স্কয়ার আছে, তার মানে 2 2 4 আর m স্কয়ার হোল স্কয়ার। তাহলে মাইনাস এখানে 2m মানে 8, তাহলে 2m লিখে দিলাম। মানে 2 ইনটু কি লাগবে 2ab, b আমাদের এখন জানা নেই, আমরা কি করব b মান বার করব। তাহলে এদিকে প্লাস লিখে যেহেতু 81 আছে এটাকে 9 স্কয়ার লিখতে পারবো। 81 মানে কত 9 স্কয়ার, 9 স্কয়ার লিখতে পারবো। তাহলে 2ab, b মানে কত 9, আমাদের এখানে কত লাগবে যোগ বিয়োগ লাগবে -36। তাহলে দেখো আমরা কি লিখব 2 2 4 4 9 কত হলো 2 2 4 4 9 36। তাহলে 36 এর হলো মাইনাস মাইনাস, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? তাহলে কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র কি, আমাদের সূত্র কি ছিল a মাইনাস b হোল স্কয়ার। এটা সূত্র ছিল a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারবো a মাইনাস b, a বলতে গেলে আমাদের 2m আর b বলতে গেলে আমাদের 9। তাহলে কি হলো a 2m মাইনাস এর হোল স্কয়ার। তো হোল স্কয়ার হয়ে গেল। এটাকে আমরা কি দুটো লিখতে পারবো, যেরকম প্রথমে লিখলাম a প্লাস b লিখছিলাম ইনটু a প্লাস b লিখলাম। ঠিক আছে? এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো a মাইনাস b ইনটু a মাইনাস। ঠিক আছে? তাহলে কি হবে দেখো 2m মাইনাস 9 ইনটু 2m মাইনাস 9, এটাকে আমরা লিখতে পারবো। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের উৎপাদক, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এটা আছে আজকে 3 নম্বর। 3 নম্বর কি আছে 25x² + 30x = 9। তাহলে এটা কি করা যাবে, আমরা কি লিখব 5x এর হোল স্কয়ার এটা লিখতে পারবো। 5x এর হোল স্কয়ার আমরা লিখতে পারবো, কারণ এখানে 25 আছে আর 25 মানে হচ্ছে 5 * 5। তাহলে 5 * 5 মানে কত হচ্ছে 25 হচ্ছে। তাহলে 5 স্কয়ার নিলাম, x তো আছে প্লাস 2 মানে আছে 2 আর a বলতে গেলে না 5x। এখন আমাদের b লাগবে, আমাদের b জানেন, তো b বার করব প্লাস আর লিখে দেব 3x হোল স্কয়ার লিখলাম। তাহলে b কত এখানে b মানে হলো 3, তাহলে এখানে 3 দিয়ে 2 গুণ 3, তাহলে কত হলো x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু আমাদের গুণ করে রাখবে কত এখানে 30, গুণ করে কত লাগবে 30। তো দেখি b
2 5 10 10 3 23 তাহলে হয়ে গেছে এটা। তাহলে সূত্রের মধ্যে পড়ে গেল কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে কি হবে এটা a প্লাস b হোল স্কয়ার কত হবে a প্লাস হোল স্কয়ার। তাহলে কি হবে 5x প্লাস 3 এর হোল স্কয়ার। আর হোল স্কয়ার মানে আমরা কত লিখতে পারবো হোল স্কয়ার মানে লিখতে পারবো 5x প্লাস 3 ইনটু 5x প্লাস 3 এই হোল স্কয়ার মানে আমরা পার্টটাকে দুভাগে ভাগ করব ঠিক আছে। তাহলে আজকে আমরা আবার 4 নাম্বার দেব। 4 নাম্বারটা কি আছে 121 b স্কয়ার মাইনাস 88 bc প্লাস 16 c স্কয়ার। তাহলে কি লিখতে পারবো আমরা জানি কি যে 121 কে আমরা লিখতে পারবো কি লিখতে পারবো 11 ইনটু 11 লিখতে পারবো। তার মানে 11 ইনটু 11 লিখলে মানে কি হবে 11 স্কয়ার হয়ে যাবে ঠিক আছে। তাহলে লিখতে পারবো কি 11b এর হোল স্কয়ার মাইনাস এবার দেখো 2 তো আমাদের সূত্রের মধ্যে ছিলই আমরা জানি। এবার আমাদের a আমরা জেনে গেছি a কত ছিল 11b তারপরে b আমাদের জানা নেই তো b এর মানটা বসাচ্ছি। তার আগে আমরা এদিকে 16 আছে 16 কে 4 ইনটু 4 লেখা যায় তাহলে 4 ইনটু 4 মানে আছে 16। তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে আমরা লিখতে পারবো 4c এর হোল স্কয়ার লিখতে পারবো। তার মানে b পেয়ে গেলাম b কত পেলাম b পেলাম আমরা 4c। তো আমাদের কি লাগবে আমাদের এখানে মাইনাস 88 লাগবে বেশি। তাহলে দেখো 88 বেশি মানে 2 11 22 22 এর 88 82 বেশি। তাহলে কত হলো 2 11 22 22 চারে 88 88 82 বেশি। তাহলে মিলে গেছে। তাহলে কি হয়ে গেল না a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে হয়ে গেল। এবার কি হবে এই সূত্র লিখতে পারবো 11b মাইনাস 4c এর হোল স্কয়ার লিখতে পারবো। এই হোল স্কয়ার মানে আমরা কি লিখতে পারবো 11b মাইনাস 4c ইনটু 11b মাইনাস 4c। এটাই হচ্ছে আমাদের অ্যানসার।